পাশে দুটি দাঁড়ায়। ঢাকা 10 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধি হিসেবেই ব্যস্ত তিনি। তার ভিডিও যখন সময় পেয়েছেন সিনেমার জন্য ছুটে গেছেন। গেল ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা আহারে জীবন। সে সিনেমায় প্রচারের সরব ছিলেন জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। এবার 2 সিনেমা নিয়ে উড়াল দিলেন সুদূর আমেরিকায়। ফেরদৌস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একজন অতিথি হিসেবে যোগ দিতে। এই উৎসবে পরপর 2 দিন ফেরদৌস অভিনীত 2টি সিনেমা 1971 সেই সব দিন ও মাইক প্রদর্শিত হবে। এতে ভারত ও বাংলাদেশের মোট 39টি সিনেমা প্রদর্শিত হবে। চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ধন্যবাদ জানাই মহানায়িকা সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের আমাকে এমন একটি আয়োজনে নিমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগার বিষয় হলো যে এই উৎসবে আমার অভিনীত 2টি সিনেমা প্রদর্শিত হবে। বলা তো যায় না, শেষমেশ কোনো একটি সিনেমার জন্য নিউ ইয়র্কের মাটিতেও পুরস্কার পেয়ে যেতে পারি। ফেরদৌস আরো নতুন ছবি আহারে জীবন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ একজন পরিচালক আমার গুরু ছোটকু ভাই পরিচালিত আহারে জীবন ঈদই মুক্তি পেয়েছে। এই বয়সে এসেও তিনি দারুণ একটি সিনেমা নির্মাণ করেছেন। আমার বিশ্বাস পর্যায়ক্রমে সিনেমাও মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। এতে আমার বেস্ট ফ্রেন্ড পূর্ণিমাও চমৎকার অভিনয় করেছেন। ফেরদৌস আরো জানান, ঢাকায় ফেরার পর তিনি যুদ্ধ জীবন সিনেমার কাজ শেষ করবেন। এছাড়া কিছু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি সেসব প্রতিষ্ঠানে কাজ করেন। ভোক্তা অধিকারের সঙ্গে চুক্তি শেষ, চুক্তি নবায়ন করে আবারও কাজ শুরু করবেন তিনি। ফেরদৌস জানান, তার নির্বাচনী এলাকার মানুষজন ঈদের ব্যস্ততা শেষে আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরেছেন।